আমার কাছে এসে, ভাইয়া কেমন আছেন? ভালো না। কি হয়েছে ভাইয়া? তারপর রানীকে সবটা বললাম। তো এখন আমাকে কি করতে হবে? ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ও কি এই ব্যাপারে জানে? এসব তো ওরই প্ল্যান। রানী হচ্ছে আমার রাজ বল্টুর গার্লফ্রেন্ড, থুক্কু বন্ধুর। তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে কাল থেকে? ভাইয়া। ওকে। আর শোনো, তোমার নাম্বারটা দাও। তারপর ওর সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। আর ভাবছি, রাজ তোর সামনে তোর গার্লফ্রেন্ড নিয়ে আমো ঘুরমো, ভাবা যায় এগুলা? কপাল লাগে রে দোস্ত, কপাল। এসব ভাবছি আর হাসছি। হঠাৎ আম্মু আমার কাছে এসে, বাপজান, এসব তো ভালো না। মানে? আমার কাছে আসো, তারপর তোমারে বলতেছি। আমি তো আম্মুর কথা শুনে ভেবা চেকা খাইয়া গেলাম। কি কয় আম্মা? আম্মু আবার আমার আর নীলার ওইসব দেখে ফেলায় নাই তো? হায় আল্লাহ, এবার কি হবে? কিছু বলবা আমারে? আমি ভয়ে ভয়ে আম্মুর কাছে গেলাম। হতচ্ছাড়া, সিগারেট ওইসব খাই পাস কতদিন ধরে খায়? আমি আম্মুর কাছে গিয়েও দিলাম দৌড়, এক দৌড়ে বাথরুমে। ভাবতেছি আম্মুকে এ ব্যাপারে বলল কে? নীলা নয় তো? হতেও পারে। পরে দুপুরে খাবার খেয়ে নিলাম। আর সারাদিন এইভাবেই কেটে গেল। সকালে কারো ফোনের আওয়াজে আমার শখের ঘুমটা ভেঙে গেল। হ্যালো, কে? ভাইয়া আমি রানী। আপনি বলছিলেন না আমাকে? আরে কালকে। ও হ্যাঁ, তুমি এখন কোথায়? এই তো বাসায়, এক্ষুনি বের হব। বের হবি ভালো কথা, তুই আমার ঘুম ভাঙলি কেন? ভাইয়া আমাকে কিছু বললেন? কই না তো। তুমি ভার্সিটির সামনে থেকো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি নাস্তা সেরে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, তুই কোথায়? আমি, মুরাদ, সাফি, আমরা তো মন্টু ও মামার চা দোকানে বসে আড্ডা দিচ্ছি। তুই কই? আসতেছি আমি। বল্টু, থুক্কু বন্ধু, তুমি তাড়াতাড়ি আসো, আমরা তোমার লাইগা ওয়েট করতেছি। শালা কর মজা, একটু পর তোর সব মজা আমি বাহির করবো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটির সামনে গেলাম। পরে রানীকে নিয়ে সোজা মন্টু মামার চা দোকানের সামনে আসলাম। আমার সাথে রানীকে দেখে সবার অবস্থা দেখার মতো হয়েছে, তবে রাজের একটু বেশি। শত হোক, ওর গার্লফ্রেন্ড বলে কথা। বাইক থেকে নেমে আমি আর রানী রাজের কাছে গেলাম। তুমি কেমন আছো? ভালো। রানী, তুমি একটু ওই দিকে যাও, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর রানী ওই দিকে চলে গেল। মামা এসব কি? বুঝো না, মুড়ি খাও। দেখ অব্র, ও আমার গার্লফ্রেন্ড। জানি তো। তাহলে তোর সাথে কি? তুই তো বললি। আমি আবার তোকে কখন বললাম? আরে মনে নাই, কালকেই তো বললি নীলাকে জেলাস ফিল করতে একটা মেয়ের সাথে